যেটা শুধুমাত্র একটা ম্যারাথন নয়, এটার মধ্যে একটা পারপাস আছে, একটা ভালোবাসা আছে এবং একটা বৃহত্তর স্বার্থের জন্য কাজ আছে। তো আই থিঙ্ক দ্যাটস আ ওয়ান্ডারফুল থিং। এটা শুধু একটা দৌড় নয়, এটা একটা অঙ্গীকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও বিষমুক্ত খাবার দেওয়ার প্রতিশ্রুতি। অর্গানিক খাবারের মধ্যে আমরা যেই প্রসেসটার মধ্যে দিয়ে যাই সেটা একেবারেই পিওর এবং তার মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো মিনস নেই, কোনো পেস্টিসাইড নেই, কোনো রকম হার্মফুল কিছু নেই। তাই এটা একেবারেই সব কিছুর থেকে মুক্ত, একদম পিওর ফর্মে আসছে। তো সেই জন্য এইটার একটা বিশেষ ইম্পর্টেন্স আছে আমাদের জীবনে। যে সমস্ত ফার্মার অক্লান্ত পরিশ্রম করে অর্গানিক ফার্মিং করছে তাদের ফুডসটা বিক্রি হচ্ছে না, মানুষ ওটাকে পছন্দ করছে না। তো তার মানে আমাদের একটা কাস্টমার এবং আমাদের মানুষ যারা আমাদের কনজিউমার্স আছে তাদেরও হিউজ অ্যাওয়ারনেসের দরকার রয়েছে। বিভিন্ন মানুষ স্বাস্থ্য সচেতনভাবে তারা বিভিন্নভাবে ছুটছে, তাহলে তাদেরকে নিয়ে আমরা যদি অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে যাই, তারা যেহেতু হেলথ সচেতন তাদেরকে আমরা অ্যাপিল করলাম, তারা সবাই এগিয়ে এলো। আর আজকের অনুষ্ঠানে তার ফলো করছি আমরা যাতে এটাকে বড় করে এগিয়ে নিয়ে যেতে পারি, সবাই যদি এটাকে পার্টিসিপেট করেন, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা একদিন শিওর সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষকে সবাইকে আমরা বিষমুক্ত খাবার আমাদের বাচ্চাদের তুলে দিতে পারবো। This pattern symbolize passing on the awareness from one person to another person, one generation to another generation. That is the main view or main concept of it. গত অর্ধ শতক ধরে নষ্ট করা হয়েছিল কেমিক্যাল ফার্টিলাইজার করে। গত এক দশকে বা তার থেকে কিছু বেশি সময় যে জমিগুলোতে আমরা অর্গানিক ফার্মিং শুরু করেছি, those are back in their own original good quality. And that is the benefit of organic farming. আমি সাস্টেনেবল যদি করতে চাই তাহলে আমাকে অর্গানিক ফার্মিং ছাড়া কোনো উপায় নেই। 40-50টা বছর আমাদের চলে গেছে। আগেকার কৃষকরা ঋণে জর্জরিত হতো তার খাজনা দিতে। এখনকার কৃষকরা ঋণে জর্জরিত হয় এই পেস্টিসাইডস এবং ম্যানিউর ব্যবহার করে, যেটা একটা সিভিলাইজড সোসাইটিতে ওই জমিদারগুলো ফিরে এসছে ওই ব্যবসাটাকে নিয়ে। পরিবেশ আমাদের দূষিত হয়ে যাচ্ছে, পরিবেশকে আমাদের আরো সুন্দর করতে হবে, আরো গ্রিন করতে হবে, আরো দূষণ মুক্ত করতে হবে। তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য ভীষণ